এখন আপনারা দর্শন করছেন নাগেশ্বর মহাদেব। বাইরে আমাদের বাস অপেক্ষা করছে। আমরা 2x2 সিটের যে বাসে করে এসেছি গুজরাটের সাইট সিন দর্শন করতে। আমরা রুক্মিণী দেবীর টেম্পল হয়ে চলে এসেছি এখন নাগেশ্বর মহাদেবে। আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বর মহাদেব টেম্পলে। অভূতপূর্ব দিব্য দর্শন হলো দেবাদিদেব মহাদেবের। এবার আমরা রওনা হয়ে যাচ্ছি নেক্সট আমাদের ট্যুরিস্ট স্পট যে গোপী তালাব দর্শন করবার উদ্দেশ্যে। এখন আপনারা দেখছেন আমরা চলে এসেছি গোপী তালাব। এই গোপী তালাব, তালাব শব্দে সরোবর অর্থাৎ গোপীদের সরোবর। বৃন্দাবন থেকে যখন আমার গোবিন্দ গোপীনাথ তিনি অক্ষরে রথে করে মথুরায় চলে আসেন, তখন কৃষ্ণ বিরহে গোপীরা ক্রন্দন করতে থাকেন এবং তারা কাঁদতে কাঁদতে সমবেত হয়ে তারা সরোবরের মধ্যে কৃষ্ণ বিরহে যখন কাঁদতে থাকেন, চোখের জলে সরোবরের জল পূর্ণ হয় এবং তারা অন্তঃসলীলা হয়ে যান সেই সরোবরের মধ্যে কৃষ্ণ বিরহে। এই দেখছেন সেই গোপী তালাব এবং গোপীদের দেহ থেকে গোপীর চন্দন অর্থাৎ গোপীর তিলক মাটিতে পরিণত হয়ে যায় তাদের দেহগুলো। এই যে দেখছেন বিক্রি হচ্ছে এখানটায় সেই গোপীর তিলক। বৈষ্ণব এবং সাধুগুরু ভক্তদের অঙ্গে যে আপনারা তিলক দেখতে পান সেই তিলক এখান থেকেই পাওয়া যায়, যাকে বলে গোপী তিলক বা গোপী চন্দন। আমি এখন দাঁড়িয়ে আছি গোপী তালাব সামনে। তালাব শব্দে সরোবর। এখানে গোপীরা কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার পরে কৃষ্ণ বিরহে এখানে কৃষ্ণ অন্বেষণ করতে করতে তারা এখানে স্নান করছিলেন। তারা এখানে অন্তঃসলীলা হয়ে যায়। স্নান করতে করতে তাদের এই চোখের জল এত বেড়ে যায় যেখানে সরোবর সৃষ্টি হয়ে যায় এবং এখানে তাদের অঙ্গ থেকে যে মাটি তৈরি হয় মৃত্তিকা, সেটাই গোপীচন্দন গোপী তিলক। বৈষ্ণবেরা ভক্তরা যেটা অঙ্গে দ্বাদশ অঙ্গে মাখেন, কপালে দেন, এটা সেই গোপী তালাব। গোপী তালাবের পাশেই রয়েছে গোপীনাথের মন্দির। আপনারা এখন দর্শন করছেন সেই গোপীনাথ, গোপীদের যিনি নাথ অর্থাৎ স্বামী, সেই গোপীনাথের প্রাকৃত দিব্য মন্দির গোপীনাথ। আপনারা এখন দর্শন করছেন সেই গোপীনাথের মন্দির।